নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি গ্রামে। গ্রামের নাম সুরুল। এটি বীরভূম জেলার বোলপুর মহকুমায় অবস্থিত একটি গ্রাম এবং পর্যটন কেন্দ্র। শান্তিনিকেতন আশ্রম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি শান্তিনিকেতন আশ্রমের একটি অংশ। একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রামের কুঠিবাড়িতে বসে লিখে গেছেন তার অসংখ্য গান এবং কবিতা। গ্রামটি তার ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং ঐতিহাসিক কারণে আজও বিখ্যাত। গ্রামের টেরাকোটা মন্দিরগুলি বিশেষ গুণ সমৃদ্ধ এবং বর্তমানে সুসংরক্ষিত। গ্রামে রয়েছে বেশ কিছু একচালা দেউল প্রকৃতির শিব মন্দির, এছাড়াও একটি মনসা মন্দির এবং আরও একটি পঞ্চরত্ন মন্দির, যেটিকে লক্ষ্মী জনার্দন মন্দির বলা হয়। মন্দিরগুলিতে টেরাকোটার শিল্প বিশেষভাবে ফুটে উঠেছে। মহাভারতের কাহিনী, রাম রাবণের যুদ্ধের কাহিনী ইত্যাদি মন্দিরের দেওয়ালে সুন্দরভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন, যা দেখতে প্রত্যেক দিন অসংখ্য পর্যটক এখানে ভিড় করে। সুরুল গ্রামের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল সুরুল রাজবাড়ি বা সুরুল জমিদার বাড়ি। প্রতিদিন এখানে দেখা যায় প্রচুর পর্যটকের ভিড়। প্রায় 300 বছরেরও পুরনো এই রাজবাড়িটি সরকার পরিবার দ্বারা 1750-এর দশকে নির্মিত হয়েছিল। একসময় রাজবাড়ির সাথে শান্তিনিকেতনের যোগ ছিল এবং এদের জমিদারি থেকে শান্তিনিকেতনের জন্য জমিও দান করা হয়েছিল। এই জমিদার বাড়ির দুর্গাপূজা বিশেষভাবে পরিচিত। এখানকার প্রতিমা ডাকের সাজে সজ্জিত থাকে। প্রায় 3 শতাব্দীর প্রাচীন হওয়া সত্ত্বেও সুরুল রাজবাড়িটি এখনও খুব ভালো অবস্থায় সুসংরক্ষিত আছে। আর 5টা রাজবাড়ির মূল কাঠামো যেরকম হয়, সুরুল রাজবাড়িও সেরকমই। মাঝখানে নাট মন্দিরকে ঘিরে চতুষ্কোণ রাজবাড়িটি রয়েছে। প্রতিটি রাজবাড়ি কোনো না কোনো গল্প বহন করে। ইতিহাসের পাতায় সেই গল্পগুলি কখনো হয়ে ওঠে রঙিন, আবার কখনো পুরাতন জীর্ণতা প্রাপ্ত হয়। এই সুরুল রাজবাড়িকে ঘিরেও রয়েছে একটি কাহিনী। অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামের ভরতচন্দ্র সরকার নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন। ভরতচন্দ্র ও তার স্ত্রী বহু প্রচেষ্টার পরেও তাদের কোনো সন্তান না হওয়ায় তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন। কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রা ভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছায় এই বীরভূমের সুরুলে। এখানে এসে তারা তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন। এই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন। তাই দেখে ভরতচন্দ্র সরকার তার স্ত্রী শ্যামসুন্দরের পুজো করতে শুরু করলেন এবং তারা একটি পুত্র সন্তান লাভ করেন।
যার নাম রাখেন কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবি কিন্তু সরকার নয়, এদের আসল পদবি ছিল ঘোষ। ইংরেজদের কাছ থেকে তারা সরকার পদবি পেয়েছিলেন। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে বিশাল প্রতিপত্তি করেন। এদের মূলত নীল চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল। সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির সম্পর্ক বেশ নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারের এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন। এছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বেশ কিছু জমি রাজপরিবারের তরফ থেকে প্রদান করা হয়েছিল। এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্রেরও শুটিং হয়েছে। তার মধ্যে অন্যতম হল হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, প্রদীপিসির বর্মী বাক্স, বলিদান, সমাপ্তি, গয়নার বাক্স ইত্যাদি। সুরুল জমিদার বাড়ির পাশেই রয়েছে প্রাচীন পঞ্চরত্ন প্রকৃতির লক্ষ্মী জনার্দন মন্দির। মন্দিরে দেখা যায় অপূর্ব সব টেরাকোটার শিল্পকলা। মন্দিরে 3টি খিলান রয়েছে, যার কেন্দ্রীয় খিলানটিতে রাম রাবণের যুদ্ধের দৃশ্য চিত্রিত রয়েছে। বাকি 2টি খিলান রাম ও রাবণের রাজ্যাভিষেকের অনুষ্ঠান এবং রাবণের সেনাপতিদের সাথে সাক্ষাতের চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও টেরাকোটার খোদাইয়ে দেবী দুর্গাকে তার পরিবারের সাথে চিত্রিত করা হয়েছে। মন্দিরের দেওয়ালে রামায়ণের ছবি যেমন খোদিত হয়েছে, তেমনি খোদিত হয়েছে একসময়ে এখানে ব্যবসা বাণিজ্য চালানো ইউরোপীয়দের ছবি। রাজবাড়ি চত্বর রয়েছে টেরাকোটার প্যানেল দিয়ে ভগবান শিবকে উৎসর্গীকৃত রেখা দেউল শৈলীতে তৈরি 2টি শিব মন্দির। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।